ইফতারির পরে কল মুখটা শ্বশুর মশুর করে কী খাবো কারণ ইফতারির পরে এক গ্লাস পানি খাওয়ার পর আর কিছু খাইতে মন ছাড়া পরে কোনো একটা ক্ষুধা লাগা। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তাই তো সকাল সকাল সব কাম করে পরে দুপুরের দিক দিয়ে রান্না করতে এসে পড়লাম 3টার দিক দিয়ে। সব কাইটা কুটা রেডি করছে। তো আজকে রান্না করবো বল মাছ আর লাউ ভাজি। তো এগুলো আমি সব কাইটা রেডি করে নিয়েছি। কাইটা রেডি করে নেওয়ার পর সুন্দর করে সাজাই গুছাই নিই, কারণ রান্নার সময় ইফতারির সময় দেখা যায় রোজার সময় সব সাজাই গুছাই রান্না করলে মনে হয় সময় বেশি লাগে না, যেহেতু সময় সকাল থেকে বৈশা টুসেই থাকি, বাচ্চাদের টেক কেয়ারি করি, বাচ্চাদের খেলাধুলা করি বাচ্চাদের সাথে। আর যেহেতু আমার ছেলের মাদ্রাসা এখনও বন্ধ দেয় নেই, ওরা 2-3বার করে মাদ্রাসা নেওয়া আনা নেয়, এভাবেই সময় জায়গা। যাই হোক, এদিকে লাউ ভাজিটা করবো। লাউ ভাজিটা করার জন্য লাউ সাথে আজকে একটা আলু দিচ্ছি। তো আলু দেওয়ার পর সুন্দর করে এদিকে বল মাছটা বসাই দিতেছিলাম। বল মাছটা বসাই দিয়ে সুন্দর করে, তো এই দেখেন বল মাছটা এখন আমি বল মাছের সব মশলা দিয়ে ভালো করে কষাই নেব। বল মাছগুলো দিয়ে দিলাম। আজকে বল মাছই রান্না করব, বল মাছের লাউ ভাজি রান্না করব। তো বল মাছটা ভাবলাম একটু ভুনার মতনই রাখবো, যেহেতু একটা আলু দিব, ওরকমও ভুনাও না। আমার জামাই বেশি একটা ভুনা পছন্দ করে না, তাই এই জন্য একটা আলু দিলাম, নাহলে ভুনাই করতাম। কারণ ভুনাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। ভাত করে খাইতে একটু মজা লাগে তরকারি থেকে, ঝোলের থেকে। এদিকে মাছগুলো ভালো করে কষাই নিলাম। কষাই নিয়ে এখন আলুগুলো দিয়ে দিব। তাই তো আর আজকে বেশি ইফতারি বানাবো। তাই যাই হোক, আজকে ইফতারি বানানোর পরে আমার জামাই বলতেছিল মুখটা শ্বশুর মশুর করে, তা কি খাওয়া যায়। এটা কোন গতকালকের ভিডিও ভাইয়ের। আবার অনেকে বলবেন যে 3টা বাজে আমি প্রতিদিন ভিডিও করলাম, 3টা 3:30 বাজে আপলোড দিই, এই জন্য দেখা যায় এটা গতকালকে ভিডিও আজকের কথা বলতে হয়। এই জন্যই অনেকে বলবেন যে এখনও তো ইফতারির সময় হয় না, তাই এই কথা বলেন কেন, এরকম গতকালকের ভিডিও। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না হয়েও যাইতেছে, ভাজিটা হয়ে গেছে, এখন বল মাছটা হইলেই হবে। বল মাছটা হওয়ার পর্যায়ে, তার শেষ পর্যায়ে, তো দেখেন বল মাছটা আমার হয়ে গেছে। কলম এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এই ধনিয়া পাতাটা না দিলে কম ভালো লাগে না। তো এই তো আমি একটু এখন পুরো পারফেক্ট হয়ে গেছে, যেহেতু আলু দিছি, ঝোলটা বেশি শুকাবো না, তো ঝোল কম এমনি শুকিয়ে গেছে। তো এদিকে বল মাছটা হয়ে গেছে। বল মাছটা হওয়ার পরে এখন বুটটা ভুনা করব। বল মাছের কড়াইতেই বুটটা দিয়ে দিলাম। আর এদিকে আলু চপ, বেগুনি চপ এগুলো ভাজা নেব, কারণ এদিকে বুট হইতে হইতে এগুলো ভাজা নেব। প্রায় 4:30 দিকে বাজে গেছে, আর আমার ছেলেকে আইনে আমি রান্না করতে করি। তা যাই হোক, এদিকে ভাজা পোড়াটাও করে নিলাম। এদিকে আলু চপ, বেগুনি চপ, আলুর চপ, বেগুনি চপ, পেঁয়াজ এগুলো ভাজা নিতেছিলাম। বুট বানাই তো আমার ইফতারি রেডি হয়ে গেছে, ভাজা পোড়াটা। তো এদিকে ইফতারি খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড আবার বলতেছে মুখটা শ্বশুর মশুর করে। তাই ভাবলাম ফ্রিজের 1 কোণা 4 টুকরা চিকেন আছে, তো চিকেনটা একটু ফ্রাই করে দিই। তাই একটু আমরা সবাই খাই, যেহেতু আজকে ইফতারি ফল ওরকম কাটাকাটিও হয় নাই, তাই তো আমি চিকেনটা ভাজতে আসলাম। তো চিকেনটা আমি ভিজে রাখার পরে কতক্ষণ লবণ টবণ দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রাখছিলাম মিলিয়ে। পরের দিকে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছিলাম। তো চিকেন ফ্রাইটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে ব্লগটা কেমন হচ্ছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।